হ্যালো, ওয়েলকাম টু তপশালে। তো বাড়িগুলো অনেকেই নামটা শুনেছে তপশালে। তো তাও একবার বলা উচিত আমাদের প্রপার অ্যাড্রেস বাড়িপুর 4 নম্বর প্ল্যাটফর্মের পিছনে যে এলাহাবাদ ব্যাংক নামে পরিচিত বা ইন্ডিয়ান ব্যাংক শুধু দুটো ব্রাঞ্চ, তার সামনেই আমাদের ইনস্টিটিউট বর্তমানে এখানে রয়েছে মেইন ব্রাঞ্চ। এর সাথে সাথে 2025 এর নতুন সেশনের জন্য বাড়িপুর টু ফুলতলা রোড ওয়েলকি স্কুলের পিছনে আমাদের আরো একটি ব্রাঞ্চ ওপেন হয়েছে। আমাদের এখানকার সিস্টেম অনুযায়ী ওখানেও টিচার্স পড়াতে শুরু করেছেন। এখানকার সিস্টেমটা কি আরো একবার বলে দিই যে ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক রয়েছে। কেমন অভিজ্ঞ? প্রত্যেকের নিজেদের সাবজেক্টের মাস্টার্স প্লাস বিএড এবং সাথে 10 থেকে 12 বছর বেশি প্রত্যেকের অভিজ্ঞতা রয়েছে। আমাদের কোয়ালিটি সম্পর্কে যদি জানতে হয় বা ডেমো ক্লাসে এসে দেখতে পারো বা একটা মাস ক্লাস অ্যাটেন্ড করে দেখতে পারো। আমাদের এখনো পর্যন্ত গত 3 বছর ধরে একটা রেজাল্ট কন্টিনিউয়াসলি ইমপ্রুভ হচ্ছে। আমরা এখনো পর্যন্ত খারাপ রেজাল্ট বলে কি হয় আমরা ইনস্টিটিউট একটা দেখি। যাই হোক, 2025 এ আরো একটি ব্রাঞ্চ ওপেন হচ্ছে, যেটা মার্চ মাসে গড়িয়া স্টেশনে পিছনে যে অপশন আছে তার পাশে। ওটি শুধুমাত্র সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডের জন্য ইংলিশ মিডিয়াম। যাই হোক, এই বছর এই মেইন ব্রাঞ্চে তপশালের নতুন কিছু আপডেট, যেমন 5 থেকে 10 পর্যন্ত যে আলাদা আলাদা টিচার্স পড়াচ্ছিলেন তার সাথে ক্লাস 11 12 এর সায়েন্স ব্যাচ এখানে স্টার্ট হচ্ছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, কম্পিউটার সায়েন্স প্রত্যেকটা সাবজেক্টে অভিজ্ঞ শিক্ষক রয়েছে বা গড়িয়া থেকে কিছু টিচার আসছে। তাই এর সাথে আমাদের নিট জি এর জন্য কম্পিটিটিভ এক্সামের জন্য ব্রাঞ্চ শুরু হচ্ছে, ব্যাচ শুরু হচ্ছে। এর সাথে সাথে কিছু গার্জিয়ানদের ডিমান্ডে বাড়ির ছোট স্টুডেন্টদের জন্য, ছোট স্টুডেন্ট বলতে শিশু শ্রেণী থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ বিশেষ শিক্ষিকা দ্বারা প্রতিদিন সকালে এখানে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এইটা তো আমাদের সম্পূর্ণ সিস্টেম সম্পর্কে জানলাম। আজকে যে ভিডিওটা সেই সম্পর্কে একটু বলা উচিত যে আমাদের নতুন 6টি আপডেট এসেছে। সেই আপডেট সংক্রান্ত আজকে জানাতে এলাম। ফার্স্ট, ফাউন্ডেশন ম্যাথ; সেকেন্ড, স্পোকেন ইংলিশ ক্লাস; থার্ড, ডিকশন ক্লাস; ফোর্থ, শ্রুতিলিখন ক্লাস; ফিফথ, ওয়ান শর্ট ডিভিশন ক্লাস ফর 2025 মাধ্যমিক অ্যাসপিরেন্টস; এন্ড সিক্সথ, লাইব্রেরি। তো একের পর এক বলি যে আমাদের ফাউন্ডেশন ক্লাস কাদের জন্য? যাদের ক্লাস 6 7 8 9 বেসিক সায়েন্সের ঘাটতি ছিল, সায়েন্সের যে পিলারগুলোতে আছে, পিলারগুলো কমপ্লিটলি ফিল্ড নয়, তার মধ্যে পিলারগুলোর নলেজ তার মধ্যে কমপ্লিটলি নেই, যে ডেফিসিয়েন্সির জন্য পরবর্তী ক্লাস 10 বা 9 বা 11 12 গিয়ে কোন সায়েন্সের কনসেপ্ট বুঝতে তার প্রচন্ড প্রবলেম হচ্ছে পিছনের ঘাটতি থাকার জন্য। সেই পিছনের ঘাটতি মেটাবো আমরা কিভাবে? যে ক্লাস 6 7 8 9 10 যে সায়েন্সের চ্যাপ্টারগুলো রয়েছে সেই সায়েন্সের চ্যাপ্টারগুলো থেকে মার্চ করে একটা ম্যাথ ক্লাসের মাধ্যমে আমরা সমস্ত কনসেপ্ট ডিটেইলস এক্সপ্লেনেশন ক্লাস চালাবো। এই ডিটেইলস এক্সপ্লেনেশন ক্লাস কিছু বিশেষ নামী দামি ইনস্টিটিউট চলে, আমি নাম নেব না। সেখানে যে ফিস নেওয়া হয়, সেখানে যে টাকা পয়সা টাকা রয়েছে, আমাদের সাধারণ ঘরের ছেলেমেয়েদের জন্য বা বিলো মিডল ক্লাস বা অ্যাভারেজ মিডল ক্লাস ফ্যামিলির জন্য অক্ষম, মানে সম্ভব না। তো আমরা বর্তমানে যে ফাউন্ডেশন ব্যাচ শুরু করছি, সেই ফাউন্ডেশন ব্যাচের জন্য আমরা কোনো ফিস নিচ্ছি না, কারণ যে স্টুডেন্টদের ডিমান্ডে এই ক্লাস শুরু হচ্ছে সেই স্টুডেন্টরা অত্যন্ত মিডল ক্লাস, মানে বিলো মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছে। তাদের ক্ষমতা নেই, যেহেতু মানে ক্ষমতা নেই মানে তাদের সায়েন্সের আগ্রহী, কিন্তু ফিস অ্যাফোর্ড করা সম্ভব না আমাদের মধ্যে। আমরা ওরকম করতে গেলে সেটা কথা না। এই ফাউন্ডেশন ক্লাস, ফাউন্ডেশন ব্যাচ শুরু হচ্ছে 5th জানুয়ারি 2025 থেকে। এরপরে স্পোকেন ইংলিশ ক্লাস। আচ্ছা, আর একটা কথা, ফাউন্ডেশন ক্লাসের সিলেবাস সম্পর্কে এবং ডেট টাইম সম্পর্কে সমস্ত কিছু ডিটেইলস আপডেট আগামী কাল বা পরশু ভিডিওর মধ্যে চলে আসবে। ইউটিউবে ফলো করে দেখতে হবে। ফাউন্ডেশন ক্লাস আমাদের শুরু হচ্ছে 5 জানুয়ারি, মানে প্রতি রবিবার করে দুপুর 3টে। স্পোকেন ইংলিশ ক্লাস শুরু হচ্ছে 5 জানুয়ারি রবিবার করে। স্পোকেন ইংলিশ সম্পর্কে ডিটেইলস ম্যাম ক্লাসে বা ডেমো ক্লাসে ম্যাম জানাবেন সব কিছু। এরপর আসে থার্ড এবং ফোর্থ, ডিকশন ক্লাস এবং শ্রুতিলিখন ক্লাস। এই ডিকশন ক্লাস এবং শ্রুতিলিখন ক্লাস কি এই অনেক স্টুডেন্ট আছে যথেষ্ট মেধাবী, যথেষ্ট তাদের মধ্যে জ্ঞান আছে, তারা বাইরে পরিশ্রম করে, নাটক করে, পড়াশোনা করে, কিন্তু শুধু পড়াশোনা করে তো মার্কস আনা যায় না। তার মধ্যে
যে কারণে তাদের হাতে লেখা ধরো পূর্ব দিকে শুরু হলো উত্তর দক্ষিণ দিকে বেঁকে যাচ্ছে, স্ট্রেট থাকছে না। এবং সাথে তাদের বানানে এতটাই মিস্টেক, তারা জানে সবকিছু কিন্তু লিখতে পারছে না, রিপ্রেজেন্ট করতে পারছে না। তাদের মধ্যে কতটা জ্ঞান আছে সেটা রিপ্রেজেন্ট করার ক্ষমতা অ্যাবিলিটি তারা হারিয়েছে না লেখার জন্য। তো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য আমাদের দুজন ম্যাম একজন ডিকটেশন ক্লাস শুরু করছেন এবং আরো একজন ম্যাম উনি শ্রুতিলিখন ক্লাস শুরু করছেন। এই ডিকটেশন ক্লাস কিভাবে চলবে, যে ম্যাম নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার থেকে কোনো প্যারা বা কোনো স্টোরি রিড পড়বেন বা কোনো স্টোরি দূর থেকে বলতে পারে উনি পড়বেন, এবং সাথে সামনে বসা স্টুডেন্ট 3 লাইনের বা 4 লাইনের যে হ্যান্ডরাইটিং প্র্যাকটিসের যে এক্সারসাইজ বুক হয় বা খাতা হয়, ছোটবেলায় অনেকেই সেই খাতা লিখে এসেছে, সেই খাতা ইনস্টিটিউট থেকে প্রোভাইড করা হবে। সেই খাতাতে লিখে তার হ্যান্ডরাইটিং ইমপ্রুভ করবে এবং সাথে একটা আননোন ওয়ার্ড যখন কানে শুনছেন সেটা কিভাবে লিখবো, সেই আননোন ওয়ার্ডে প্রনাউন্সিয়েশন শুনে তার প্রপার স্পেলিং কি হবে, সেই সমস্ত যে ক্যাপাবিলিটি বা অ্যাবিলিটি আনা প্রয়োজন সেই সম্পর্কেও ম্যাম সম্পূর্ণ শেখাবে। এটা ডিকটেশন ক্লাসে। এবং সেম রিজনের জন্য, সেম কারণের জন্য, সেম প্রবলেমের জন্য বাংলাতে আছে শ্রুতিলিখন। ওই ক্লাসটাও চলবে 6 জানুয়ারি 2025 থেকে, মানে ডিকটেশন ক্লাস এবং শ্রুতিলিখন ক্লাস 1 ঘন্টা করে ক্লাস। এটি চলবে শনিবার বা রবিবার। অ্যাকচুয়ালি 6 জানুয়ারি জাস্ট ডেমো ক্লাস চলবে এবং এর পরের শনিবার থেকে, মানে পরের 6 জানুয়ারির পরে যে শনিবার পড়বে, স্যাটারডে পড়বে বা সানডে পড়বে, এই দুদিনের মধ্যে একটা ক্লাস টাইম প্রপারলি শিডিউলড হবে, এটা স্টুডেন্টদের সাথে ডিসকাস করার পর। তো আমরা আপডেট দিলাম এই মুহূর্তে 4টে ক্লাস সম্পর্কে, একটা ফাউন্ডেশন ক্লাস, সেকেন্ড স্পোকেন ইংলিশ ক্লাস এবং থার্ড ডিকটেশন ক্লাস এবং শ্রুতিলিখন ক্লাস। ফিফথ মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান শর্ট রিভিশন ক্লাস। এই ওয়ান শর্ট রিভিশন ক্লাস কাদের জন্য? মাধ্যমিক অ্যাসপিরেন্টদের জন্য। 2025 এ যারা মাধ্যমিক দেবে, যাদের এই মুহূর্তে যে ফিজিক্যাল সায়েন্সের 12টা চ্যাপ্টার আছে বা লাইফ সায়েন্সের 4টা চ্যাপ্টার রয়েছে বা ম্যাথের চ্যাপ্টার রয়েছে, 25টা চ্যাপ্টার রয়েছে, তো এই চ্যাপ্টারগুলোর মধ্যে কিছু ঘাটতি থেকে গেছে, কেউ কমপ্লিট করতে পারেনি, কেউ ভুলে গেছে। তো তারা যে সমস্ত টিচারদের কাছে পড়েন, আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্টদের জন্য রয়েছে এই ওয়ান শর্ট রিভিশন ক্লাস। সাথে বাইরের স্টুডেন্ট তারা যেখানে যেমন ভালো, অবশ্যই সব টিচার ভালোই পড়াবে, তো পড়িয়েছেন, সব টিচার এইভাবে লাস্ট মোমেন্টে রিভিশন করেন না। তো আমরা এই মুহূর্তে আমাদের স্টুডেন্টদের জন্য, বাইরের স্টুডেন্টদের জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করেছি, যাতে আমাদের টিচাররা ম্যারাথন ক্লাসের মাধ্যমে ওয়ান শর্ট রিভিশন করেন। প্রত্যেকটা চ্যাপ্টার 4 ঘন্টা বা 5 ঘন্টার মধ্যে কন্টিনিউ ফুল ফোকাস দিয়ে যাতে কমপ্লিট করা সম্ভব হয়। এবং এর সাথে সাথে রয়েছে মক টেস্ট। যত মক টেস্ট এই সমস্ত পরীক্ষার জন্য, মাধ্যমিক, এইচএস এবং জি নিট, জি মেন, জি অ্যাডভান্স, আইআইটি জেম, আইআইটি জ্যাম, নেট, গেট, যত হায়ার কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে, এই সমস্ত পরীক্ষায় যত বেশি মক টেস্ট দেওয়া সম্ভব, তত ভালো মার্কস বা তত ভালো ইমপ্রুভমেন্ট প্রগতিতে আনা সম্ভব। তো সেই কারণে আমরা মক টেস্ট সেশনের ব্যবস্থা করেছি। এই মক টেস্টের কোশ্চেন আমাদের ইনস্টিটিউটের কোনো টিচার করছে না, বিভিন্ন নামি দামি স্কুলের, অনেকেই স্কুলের নাম জানি, স্কুলের নামে কিন্তু বলতে চাইছি না, বিভিন্ন বাড়িগুলোর খ্যাত বিখ্যাত স্কুলে শিক্ষক শিক্ষিকারা আমাদের এই কোশ্চেন প্রোভাইড করছেন। এবং আমরা ইনস্টিটিউশনের স্টুডেন্টদের জন্য এবং আমাদের ইনস্টিটিউটে পড়ে না তার বাইরের স্টুডেন্টদের জন্য, মানে আউটসাইড স্টুডেন্টদের জন্য আমরা এই মক টেস্ট অ্যারেঞ্জ করেছি। এই মক টেস্টের জন্য কোনো এক্সট্রা ফিস হচ্ছে না। ওয়ান শর্ট রিভিশনের জন্য একটা নমিনাল ফিস নেওয়া হচ্ছে, সেটা পরের কথা, সেটা ম্যানেজমেন্ট টিম যারা রয়েছে, যে স্যার ম্যাম রয়েছে, ওনারা ডিটেইলসে বলবেন। এর সাথে সাথে লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট আপডেট, যেটা ব্যানারে বা হ্যান্ডবিলে অনেকেই দেখেছে, লাইব্রেরি, উন্নত মানের লাইব্রেরি। তো আমাদের এখানে তপশিলায় আমরা লাইব্রেরি ব্যবস্থা করেছি, যে লাইব্রেরিতে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত সমস্ত সাবজেক্টের টেক্সট বই তো থাকবে, বিভিন্ন কোম্পানি, ছায়া প্রকাশনের, রাইটারিং, প্রান্তিক বিভাগ, সাথে তাদের সহায়িকাও থাকবে। সহায়িকা আমাদের তো খুব একটা, মানে ইনস্টিটিউটের স্টুডেন্টদের জন্য খুব একটা প্রয়োজন হয় না, আমি সমস্ত স্টুডেন্টদের জন্য কথাই বলছি, তাদের সহায়িকাও থাকবে। এবং শুধুমাত্র ক্লাস 12 পর্যন্ত না, ক্লাস মানে কলেজের স্টুডেন্টদের জন্য বা আরো হায়ার স্টাডি স্টুডেন্টদের জন্য বিভিন্ন রকম বই তো থাকছেই। আমাদের যে মানে টিচারদের ডিমান্ড অনুযায়ী সেরকম বই আমাদের অ্যারেঞ্জ করা হয়েছে, লাইব্রেরিতে রয়েছে এক কপি 2 কপি করে। এবং আমাদের এই লাইব্রেরির টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 4:15 পর্যন্ত। তো সকাল 10টা থেকে বিকেল 4:15 পর্যন্ত আমাদের লাইব্রেরি থেকে বই নিয়ে এখানে স্টুডেন্টও
যত বয়স্ক সবার জন্য, সর্বসাধারণের জন্য আমাদের লাইব্রেরি ব্যবস্থা। এখানে বসে সকাল 10টা থেকে 4:15 পর্যন্ত সে নিরিবিলিতে নিস্তব্ধতায় পড়তে পারে। পড়ার জন্য সুপরিকাঠামো ব্যবস্থা করা হয়েছে, টেবিল চেয়ার বা বেঞ্চ এটাও রয়েছে। এই লাইব্রেরির সুব্যবস্থা নেওয়ার জন্য মান্থলি সাবস্ক্রিপশন মাত্র 200 টাকা। 200 টাকা দিয়ে একজন স্টুডেন্ট বা একজন যে কোনো স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, যে কোনো স্টুডেন্ট প্রতি মাসে 30 দিনের মধ্যে 30 দিন সকাল 10টা থেকে বিকেল 4:15 পর্যন্ত এখানে নিরিবিলিতে আমাদের রুম, আমাদের লাইব্রেরি যে পরিকাঠামো সেটা ইউজ করতে পারে। মান্থলি মাত্র 200 টাকা সাবস্ক্রিপশন। তাই তো শুধুমাত্র আমাদের এখান থেকে বই নিয়ে ইউজ করা সেটা বাধ্যতামূলক না। অনেক স্টুডেন্ট আছে যাদের বাড়িতে পড়ার পরিবেশ নেই, বা অনেক ছেলে বা মেয়ে আছে, আমাদের মতো স্টুডেন্ট অনেকে আছে যারা গ্রুপ স্টাডি করতে চায়। এই গ্রুপ স্টাডি করার জন্য প্রপার প্লেস পাচ্ছে না। আমাদের বাড়ির স্টুডেন্টের পাশেই একদম গ্রুপ স্টাডি করো বা যাই কিছু করো, মান্থলি সাবস্ক্রিপশন 200 টাকা। এখানে গ্রুপ স্টাডি করার সুপরিকাঠামো রয়েছে, একটা টেবিল রয়েছে যেখানে 5-6 জন মিলে গ্রুপ স্টাডি করতে পারে। মানে একটা টেবিলে 5 জন ম্যাক্সিমাম বসতে পারে। এই লাইব্রেরি সম্পর্কে আরো আপডেট জানার জন্য সামনে আরো ভিডিও আসবে। আমাদের লাইব্রেরি সম্পর্কে, লাইব্রেরিতে এখন কাজ চলছে, ইমপ্রুভমেন্ট চলছে। আগামী 2-3 দিনের মধ্যে আমরা লাইব্রেরির একটা ভিডিও বা লাইব্রেরি সম্পর্কে যে আপডেট সেটা সম্পর্কে ডিটেইলস আলোচনা করব। আজকে এই পর্যন্ত। আমাদের আপডেটগুলো সম্পর্কে আরো জানতে, ভবিষ্যতে আমরা কি আপডেট করতে চাইছি সে সম্পর্কে আরো জানতে ফলো করতে পারো। আমাদের নতুন অ্যাডমিশন শুরু হয়েছে 2025 এর নতুন সেশনের জন্য। ডেমো ক্লাসে আসতে পারো, ডেমো ক্লাস স্টুডেন্ট গার্জিয়ান সবাই আসতে পারে। যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করতে পারে। ডেমো ক্লাসের জন্য কোনো ফিস বা অ্যামাউন্টের প্রয়োজন হচ্ছে না। আমাদের অ্যামাউন্ট স্ট্রাকচার তো সবাই দেখেছে, হ্যান্ডেল বা ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে বা গুগলে। যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করতে পারো।